আজকের পর্বে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু ফুচকা চাট রেসিপি, তাও আবার একেবারে ঘরোয়া পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। প্রথমে ভাজা মশলা তৈরি করব। গোটা জিরে, গোটা ধনে আর একটা গোটা শুকনো লঙ্কা ভেজে ভালোভাবে ক্রাশ করে নিলাম। এরপর ধনে পাতা চাটনি তৈরি করার জন্য 2 মুঠ পরিমাণ ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ তেঁতুল দানা ছাড়িয়ে, সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ বিট নুন, আর সাথে দেবো সামান্য পরিমাণ ভাজা মশলা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলেই গ্রিন চাটনি অর্থাৎ ধনে পাতার চাটনি কিন্তু একদম রেডি। এখানে ফুচকা আমি রেডি টু ফ্রাই ফুচকা ইউজ করব, যেটা মার্কেটে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। তো এটাই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটা লো মিডিয়ামে করে ফুচকাগুলো এইভাবে ছেড়ে দেবো। আপনি দেখবেন অসাধারণভাবে ফুচকাগুলো ফুলবে। দেখুন, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আপনি উল্টে যাচ্ছে। লো মিডিয়াম অ্যাডজাস্ট করে ফ্লেমটাকে যখনই ফ্রাই হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তার আগে তুলে নিতে হবে আর একটা স্ট্রেনারের মধ্যে এইভাবে রেখে দিতে হবে, তাতে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। একইভাবে আমি আরও কয়েকটা দেখাচ্ছি। যে কটা আপনি হাতে কন্ট্রোল করতে পারবেন সে কটাই কিন্তু আপনি দেবেন। তো দেখুন, তেলটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায়, আবার খুব বেশি যেন গরম না হয়। ঠিক লো মিডিয়ামে অ্যাডজাস্ট করে নিয়ে এইভাবে ফুচকাগুলো ভেজে নিতে হবে। এরপর 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিলাম, আর সাথে দিলাম 2 মুঠ পরিমাণ ছোলা সেদ্ধ, আর দিচ্ছি 2টো সেদ্ধ কাঁচা লঙ্কা, সাথে দেবো 1 মুঠ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি, আর দেবো 2 টিস্পুন পরিমাণ ভাজা মশলা, সাথে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ বিট নুন। নুনগুলো বুঝে দেবেন। এরপর দেবো 1 টিস্পুন পরিমাণ দানা ছাড়ানো তেঁতুলের পাল। ভালোভাবে সমস্ত আলুর সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলু মশলা একেবারে রেডি হয়ে যাবে। আলু মশলা রেডি হয়ে যাওয়ার পরও আরও একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে এর মধ্যে আরও 2-1টা ফুচকা খুব ভালোভাবে ভেঙে দিয়ে দিতে হবে। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, বিশেষত চাটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে মিষ্টি তেঁতুলের চাটনি তৈরি করেছি। এটার মধ্যে সামান্য পরিমাণ ভাজা মশলা আর সামান্য পরিমাণ নুন আর বিট নুন দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি যদি দরকার হয় দেখে নিতে পারেন। তো মিষ্টি চাটনি রেডি হয়ে যাওয়ার পরে সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন, ফুচকাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে সেটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে আলু মশলা আর 2 রকম চাটনি, মিষ্টি চাটনি আর টক চাটনি, ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ আলু ভুজিয়া আর সামান্য পরিমাণ সল্টেড ক্রাঞ্চি বুন্দি দিলেই রেডি হয়ে যাবে চাট। তো প্রত্যেকটাকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কতটা মুচমুচে হয়েছে। একটু বেশি বড় করে মুখটা রাখবেন, এতে অনেক কিছু ভরতে হবে। প্রথমে আলু মশলাগুলো দিয়ে দিলাম, এরপরে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি দেওয়ার পরে এতে অ্যাড করব সামান্য পরিমাণ ফ্রেশ কোচানো ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পরে এতে সামান্য পরিমাণ সল্টেড ক্রাঞ্চি বুন্দি দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ দেব আলু ভুজিয়া। নিচে মিষ্টি চাটনি, আলু ভুজিয়া, সল্টেড বুন্দি দেওয়ার পরে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা দিয়ে দেওয়ার পরে আবারও উপর থেকে সামান্য পরিমাণ আলু ভুজিয়া, সামান্য পরিমাণ বুন্দি, সল্টেড বুন্দি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ফুচকা চাট, তাও আবার একেবারে ঘরোয়া পদ্ধতিতে। রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন এরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।